থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনো হল ছাড়েনি। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ক্যাম্পাসের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা এবং শিক্ষার্থীদের অবস্থান ও দাবির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, যতই দিন যাচ্ছে সংকট কিন্তু আরো ঘনীভূত হচ্ছে। আমরা প্রায় এই যে রোববারে যে শিক্ষার্থীদের উপর অতর্কিত যে হামলাটি ঘটলো তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি বৈঠক ডেকে তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং পরের দিন ৯টার মধ্যে সকল হল ত্যাগ করার জন্য শিক্ষার্থীদের বলেন। কিন্তু এরপর থেকে আমরা যেটা দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা কিন্তু গতকালকেও তারা পুরো ক্যাম্পাসে আন্দোলন করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, রেলপথ অবরোধ করেছেন, প্রায় ২.৫ ঘন্টা রেল বন্ধ ছিল। কিন্তু শিক্ষার্থীরা যেটা কালকে ২ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন, তারপর সেখানে তারা যেটা জানাতে চেয়েছিলেন যে তাদের সঙ্গে প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে কোনো একটা আলোচনায় বসবেন এমনটা একটা আশা করেছিলেন, কিন্তু সেই কিন্তু খুব ফলশ্রুতি আলোচনা বা কোনো ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। তবে একটি আশার জায়গা হলো শিক্ষার্থীরা যেটা চাচ্ছেন এই মুহূর্তে যে এই অচল অবস্থা কাটিয়ে তাদের সঙ্গে যেন একটা আলোচনায় বসে প্রশাসন, সেই বিষয়টি তারা কিন্তু চাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত শিক্ষক বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কিন্তু উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আজকে 11টা পর থেকে আমরা জানতে পেরেছি যে জব্বার মোড় এলাকায় শিক্ষার্থীদের একটি অবরোধ কর্মসূচি রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা আসবেন। কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি প্রশাসনিক এবং একাডেমিক ভবনের এই এলাকাটিতে এবং এখানে আসার পর আমরা দেখতে পাই একেবারে শুনশান নীরবতা। সব বিভাগ এবং একাডেমি ইতিমধ্যে তালা দেওয়া রয়েছে। আমরা সকালের দিকে এসে দেখেছিলাম যে প্রশাসনিক কর্মকর্তারা প্রশাসনিক ভবনের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, সেখানে তালা লাগানো, তারপরে কিন্তু তারা আর সেখানে ঢুকতে পারেনি। গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি চিঠি বা একটি বিবৃতি কিন্তু দেওয়া হয়েছিল। সেই বিবৃতিতে তারা উল্লেখ করেছেন যে তৃতীয় পক্ষের কোনো একটি চক্র শিক্ষার্থীদেরকে ভুল পথে আন্দোলনে ধাবিত করছেন, যার কারণে কিন্তু আন্দোলনটি অন্য পথে যাচ্ছে। এছাড়া তারা বলছেন যে যারা আসলে এই শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। তবে এই বিষয়টি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা তাদের যে ৬ দফা দাবি, তারা ৬ দফা দাবি জানিয়েছেন, ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং তারা বলেছেন যে ২৪ ঘন্টার মধ্যে তাদের যে ৬ দফা দাবি রয়েছে, কম্বাইন্ড ডিগ্রি চালু, সেই সাথে যারা এই হামলার সাথে জড়িত প্রক্রিয়াল বডির পদত্যাগ, উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা সহ বিভিন্ন যে দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ না হলে পরবর্তী তারা আরও কঠোর আন্দোলন, এমনকি বিশ্ববিদ্যালয় শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আসতে পারে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে এখনো পর্যন্ত একটা অচলায়তন অবস্থা রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল সবশেষ আমার কাছে জ্যোতি।